হরে কৃষ্ণা, রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, 2025 সালে শ্রী বিজয়া একাদশী কবে পালিত হবে? শ্রী বিজয়া একাদশী 2025-এর পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য, ব্রতের ফলাফল, ব্রতদিনের বিশেষ বিধিনিষেধ, কি খাবেন ও খাবেন না ব্রতদিনে, সম্পূর্ণ এই পর্বে আপনাদের জানাতে চলেছি। শ্রী বিজয়া একাদশী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী। বিজয় প্রদানকারী একটি উপবাসের দিন এটি। ভগবান রামের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে, যা বিজয় এবং ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক। 2025 সালে বিজয়া একাদশী 24শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ সোমবারে পালিত হবে। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে উল্লেখ আছে, যখন কোনো ব্যক্তি শত্রু দ্বারা বেষ্টিত থাকে তখন বিজয়া একাদশী উপবাস সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও জয় নিশ্চিত করতে পারে। রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান রামও বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন। প্রাচীনকালে অনেক রাজা সম্রাট এই উপবাসের শক্তির মাধ্যমে তাদের নিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছিলেন। শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রতমাহাত্ম্য শ্রবণে বহু পুণ্য ফল অর্জন হয়, পাপ খণ্ডন হয়। শ্রী বিজয়া একাদশীর ব্রতমাহাত্ম্য এইরূপ। ওম নমো ভগবতে বাসুদেবায়। স্কন্দপুরাণে শ্রী বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোকবনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীও তাঁকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তাঁর আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন।
তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে শ্রী বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। শ্রী বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর দিন কি খাবেন ও খাবেন না বিধিনিষেধ। শাস্ত্রমতে একাদশী দিনে পঞ্চরবি শস্য গ্রহণ নিষিদ্ধ, যা হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি, গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি, সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চরবি শস্যের অন্তর্গত যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। যারা সাত্ত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় বস্তু গ্রহণ করেন, একাদশী ব্রত দিনে ভুলেও তা করবেন না, তাতেও ব্রত ভঙ্গ হয়। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিতে হয়। ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলিয়ে স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, কারণ কোথাও কেটে যাতে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে একাদশীর দিন শ্রবণ করতে হয়। সম্ভব না হলে নিজেই সূচি সাত্ত্বিকভাবে ভক্তি সহকারে পাঠ করতে হয়। একাদশীর পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ। একাদশীর পরের দিন পারণের যে নির্দিষ্ট সময় প্রদান করা হবে, সেই সময়ের মধ্যে একাদশী পারণের মন্ত্র 3 বার উচ্চারণ করে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে তাতে তুলসীপত্র অর্পণ করবেন এবং পরে তা নিজে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয়। একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নখ, চুল, দাড়ি কাটতে নেই, কোনো রকম প্রসাধনী ব্যবহার করতে নেই। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তন, হরিচরণে পূর্ণ সমর্পণের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জয় শ্রী বিজয়া একাদশী তিথি কি জয়। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক সকলের। সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।